আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুইটা রেসিপি নিয়ে আসছি। একটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়া, আর একটা হচ্ছে বাইলা মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো আমি চিচিঙ্গাটাকে কেটে নিয়েছি। তারপর এখন আমি কেন ধুবো, ভালো করে পরিষ্কার করে তারপরে কড়াই বসাই দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা হয়ে আসলে চিচিঙ্গাটা আমি এখানে দিয়ে দিব। শুধু ডিম দিয়ে ভাজি করব। এই যে আমার চিচিঙ্গা, অনেক দিন পর চিচিঙ্গা নিয়ে আসলাম। তো আজকে চিচিঙ্গা খাবো, চিচিঙ্গাগুলো করা আছে। তো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচের একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে একটা ডিম নিয়ে আসছি, যেহেতু হাফ কেজি চিচিঙ্গা আছে এখানে, একটা ডিম দিয়ে হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। ডিমটা ভেঙে নিয়ে তারপর ডিমও দিয়ে দিলাম। এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খুব পছন্দের খাবার, আমার ঘরে আমার বাচ্চারাও পছন্দ করেন। তো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম, আস্তে একটু ফাইরা নিচ্ছি মাথা দিয়ে। ধনিয়া পাতা দিয়ে একবারে ভালো করে নেড়েচেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই যে আমার ভাজা ভাজা হয়ে আসছে, চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। তারপর আমি বাইলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব, একটু ভেজে নিব এটাকে আমি। তো আমি হলুদ দিলাম, মরিচ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এক সাইজের মাছ, দেখতে অনেক সুন্দর। তো এটা আমি একটু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটু ভেজে নিব। কাঁচাও রান্না করা যায়, যে যেভাবে পছন্দ করে। তো আমি ভাজাটাই রান্না করব, ভেজে নিব। তো কড়াইতে আমি তেল গরম আগে দিয়ে দিয়েছি, কেন মাছ দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টায় দিচ্ছি। উল্টায় দেওয়া হয়ে গেছে। তারপর আমি মাছটিকে তুলে নিব আলাদা পাত্রে। বেশি পেঁয়াজ লাগে, 2 কাপের মতো পেঁয়াজ দিব আমি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আমি কুচি কুচি করে। পেঁয়াজও দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ময় মশলা সব একসাথে নিয়ে নিয়েছি, সাথে একটু হালকা আদা রসুন বাটা এটাও দিয়ে দিলাম। কারণ আমি আদা রসুন ছাড়া কোনো তরকারি খেতে পারি না। একটু তেলে একটু ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে, যাতে কাঁচা গন্ধটা না আসে। আমার এটা কষানো হয়ে গেছে। পরে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। এই যে ভাজা মাছটি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে দিব যাতে মশলাটা ঢুকে। আমার মাছটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এখানে বেশি পানি লাগবে না, অল্প পানি দিব, একটু মাখা মাখা হবে। পানি দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপরে রান্না করব। এখানে আমি আস্তা কাঁচামরিচ একটু মাথাটা ফেলে নিয়েছি, কাঁচামরিচ দিব। তারপরে ধনিয়া পাতা দিব, কারণ ধনিয়া পাতা ছাড়া তো তরকারি স্বাদই চলে না। তো সব কিছুতে ধনিয়া পাতা লাগে। কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তো এবার 5 মিনিট পর নামিয়ে ফেলবো। যে আমার মাছটা ভুনা হয়ে গেছে।